আচ্ছা, যেখানে শেষ করেছিলাম, the plant cell shown in figure 2.6 also shows portion of the cell wall of 6 surrounding cells. A thin middle layer shown as a thick dark line holds the two adjacent cells together. এই ছবিটার কথা বলেছে, এই ফিগারটা ভালো করে দেখো। এখানে 6টা সেলের এখানে দেখিয়েছে, ভালো করে বুঝে নাও জিনিসটা। দেখো আমি অ্যানোটেশনটা স্টার্ট করি। আচ্ছা, এখানে একটা সেল দেখো আছে, ওরে বাবা কত অ্যাড ওয়েটিং আছে। এখানে একটা সেল আছে, এখানে একটা সেল আছে দুটো, এটা তিনটে, এখানে একটা চারটে, এখানে একটা পাঁচটা, আর এখানে একটা ছটা। ঠিক আছে, তো টোটাল এরকম ভাবে 6টা সেল দেখিয়েছে, মানে 6টা সেল এখান থেকে এর সঙ্গে অ্যাডজাসেন্ট আছে সেটাই দেখিয়েছে। ঠিক আছে, আর নাথিং এলস। তো সিম্পল একটা জিনিস দেখে রেখো। আচ্ছা, আর একটা জিনিস এখানে একটা ফ্যাক্ট শো করেছে, কটন জুট অ্যান্ড কোকোনাট ফাইবার্স আর দ্য সেল ওয়ালস অফ দেয়ার ডেড সেলস। সাইটোপ্লাজম, ফার্স্ট পার্টে আসি। সাইটোপ্লাজম, the cytoplasm is a semi-liquid substance. It occupies most part of the cell within the cell membrane. সাইটোপ্লাজমটাকে কি বলেছে, একটা সেমি লিকুইড সাবস্টেন্স। এটা কি করছে, সেলের ম্যাক্সিমাম পোর্শনটাই এরা অকুপাই করছে। কোন জায়গাটা দেখো, এখানে যে এই যে ছবিটা দেখতে পাচ্ছ না, এই ছবিতে যে ইয়েলো পোর্শন যা দেখতে পাচ্ছ পুরোটাই হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের ভেতরে কিন্তু সেলের বিভিন্ন রকম অর্গানেলস গুলো আছে। এই যে পার্টস গুলো, এই সেলের বিভিন্ন রকম পার্টস গুলো আর অর্গানেলস গুলো থাকে। লিভিং পার্টস গুলো হচ্ছে অর্গানেলস, আর নন লিভিং পার্টস গুলো হচ্ছে ইনক্লুশনস। তো এই সমস্ত জিনিস কিন্তু সাইটোপ্লাজমে ভাসতে থাকে। প্ল্যান্ট সেলের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার। দেখো ইয়েলো কালারের যে ডার্ক ইয়েলো যে পোর্শনটা দেখতে পাচ্ছ পুরোটাই হচ্ছে সাইটোপ্লাজম। মাঝখানে এখানে ভ্যাকিউল আছে, একটা দুটো তিনটে চারটে ভ্যাকিউল আছে। বাকি পোর্শনে যা ইয়েলো রয়েছে পুরোটাই হচ্ছে সাইটোপ্লাজম। ঠিক আছে, তো এটা কি একটা সেমি লিকুইড সাবস্ট্যান্স। ইট অকুপাইজ মোস্ট পার্ট অফ দ্য সেল উইদিন দ্য সেল মেমব্রেন। আন্ডার এ কম্পাউন্ড মাইক্রোস্কোপ ইট অ্যাপিয়ার্স টু বি কালারলেস। ঠিক আছে, কম্পাউন্ড মাইক্রোস্কোপে যদি আমি ওটাকে অবজার্ভ করি তাহলে ওটাকে কালারলেস পাবো, কোনো কালার পাবো না। পার্টলি ট্রান্সপারেন্ট অ্যান্ড সামওয়াট ওয়াটারি। মেনি কেমিক্যাল রিয়াকশনস টেক্স প্লেস ইন দ্য সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের ভেতরে বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়াকশনস হয়। আর মজার বিষয়টা হচ্ছে সাইটোপ্লাজমের যে এক্সাক্ট কম্পোজিশনটা কি এখনো অব্দি এটা সাইন্টিস্টরা বার করতে পারেনি। অনেকে চেষ্টা করে যাচ্ছে, অনেক জায়গায় রিসার্চ হচ্ছে এটা নিয়ে, কিন্তু দ্যাট এক্সাক্ট কেমিক্যাল কম্পোজিশন অফ দ্য সাইটোপ্লাজম ইজ নট বিং ডিটেক্টেড টিল নাও। ঠিক আছে, কারণ যখনই সেল থেকে যখন আমরা এটাকে বার করে নিই না, এর কেমিক্যাল কম্পোজিশনটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায়। তো এর ভেতরে সেলের ভেতরে থাকাকালীন এর ভেতরে কি কি আছে সেটাকে এক্স্যাক্টলি এখনো অব্দি সাইন্টিস্টরা জানতে পারেনি, অ্যাজ পার মাই knowledge, এটুকু আমি যতটুকু শুনেছি। তো মেনি কেমিক্যাল রিয়াকশনস টেক্স প্লেস ইন দ্য সাইটোপ্লাজম। লিভিং সাইটোপ্লাজম ইজ অলওয়েজ ইন আ স্টেট অফ সাম মুভমেন্ট। সাইটোপ্লাজমটা সবসময় কোনো মুভমেন্ট শো করে। দ্য ফলোইং আর দ্য সেল অর্গানেলস এমবেডেড ইন দ্য সাইটোপ্লাজম। এই টেবিলে দেখো সেল অর্গানেলস গুলোর নাম দেওয়া রয়েছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, গলকি অ্যাপারেটাস, রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রোজোম, প্লাস্টিড, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সেল অর্গানেলস যেগুলো সাইটোপ্লাজমে রয়েছে এবং এদের সম্বন্ধে আমরা এখন ডিটেলসে পড়বো। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেলের দেখো কোথায় আছে একটুখানি ভালো করে খোঁজো। দেখো এখানে দেখতে পাচ্ছ না কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? আই থিঙ্ক এখানে মার্কিং করা নেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই না? দেখতে পেয়েছো কেউ? হাত তোলো তো দেখি, কেউ পেয়েছো নাকি দেখতে? এখানে নেই, লেভেলিং করা নেই। আমি একটা ভালো ডায়াগ্রাম তোমাদের পরে পাঠিয়ে দেবো। এখানে রয়েছে এই ছবিটা। এই ছবিটা ভালো করে দেখো, এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পেয়েছো? দুটো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে দেখো, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। পেয়েছো? অ্যানিমাল সেলে দেখতে পাচ্ছ তো? প্ল্যান্ট সেলেও রয়েছে দেখো, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ড স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখতে পেয়েছো? তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম জিনিসটা কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম or ER is so fine in structure that its existence is revealed only through an electron microscope. যদি আমরা একটা সেলকে ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে দেখি তখনই আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাকে অবজার্ভ করতে পারবো, তার আগে এমনি নর্মাল কম্পাউন্ড মাইক্রোস্কোপে দেখতে পাবো না এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কারণ এতটাই ছোট একটা জিনিস। ইট ইজ অ্যান ইররেগুলার নেটওয়ার্ক অফ ডবল মেমব্রেন ডিস্ট্রিবিউটেড ওভার দ্য এন্টায়ার সাইটোপ্লাজম ইন এ সেল। একটা নেটওয়ার্ক সিস্টেম তৈরি করছে। ঠিক আছে, একটা ডবল মেমব্রেন একটা নেটওয়ার্ক সিস্টেম। এই ছবিটা ভালো করে খেয়াল করো, দেখো এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাচ্ছ তো? এটা একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো একটা টিউবিউলার নেটওয়ার্কের মতন, তাই না? এখানে দেখো নিউক্লিয়াস থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা স্টার্ট হয়েছে, একটা টিউবিউলার নেটওয়ার্ক তৈরি করেছে। দেখো এখানে সাইটোপ্লাজম সেল মেমব্রেন অব্দি চলে এসেছে, নিউক্লিয়াসের একদম বাইরে থেকে শুরু করে সাইটোপ্লাজম দিয়ে পাস করে সেল মেমব্রেন অব্দি চলে এসেছে। তো এটা একটা নেটওয়ার্ক সিস্টেম তৈরি করে। ঠিক আছে, আর এটা অনেক সময় বলি এদেরকে দ্য সার্কুলেটরি সিস্টেম অফ দ্য সেল, সেলের ভেতরে সার্কুলেশনটাকে হেল্প করে। আবার অনেক সময় আমরা বলি
উই কল দেম অ্যাজ আ সাপোর্টিং ফ্রেমওয়ার্ক অফ দ্য সেল। সেলকে একটা পার্টিকুলার শেপ দেয়, একটা সাপোর্ট করে। ঠিক আছে? তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি কি কাজ করছে দেখতে হবে। আগের পেজে জাস্ট একটা লাইন রয়েছে, সেন্টেন্স রয়েছে, দেখে নাও। অ্যাট ইটস আউটার এন্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ কানেক্টেড উইথ দ্য সেল মেমব্রেন, যেটা বললাম এক্ষুনি তোমাদের। অ্যাট ইটস ইনার এন্ড ইট ইজ কানেক্টেড উইথ দ্য নিউক্লিয়ার মেমব্রেন, যেটা এক্ষুনি তোমাদের দেখালাম। ইট অ্যাপিয়ার্স রাফ। দু ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নাম পড়েছিলে, একটা হচ্ছে স্মুথ আর একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মনে আছে? শর্ট ফর্ম গুলো ভালো করে মনে রাখবে, এসিআর অ্যান্ড আরইআর। এসিআর মানে হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর আরইআর মিনস হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে মাঝে মধ্যে রাইবোজোমস পাওয়া যায়। ভালো করে খেয়াল করো, দেখো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা দেখতে পাচ্ছ এখানে, এই দিস এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ আ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এর গায়ে দেখো এরকম দানা দানা টাইপের কিছু জিনিস আছে, ওর জন্য নাম দেওয়া হয়েছে রাফ। আর এটা হচ্ছে স্মুথ। এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কোনো দানা দানা টাইপের জিনিস নেই। তো তো ওর জন্য এদেরকে বলা হচ্ছে স্মুথ। এটার গায়ে রাইবোজোমস আছে, যে দানা দানা টাইপের গ্র্যানিউলার যে সাবস্টেন্সেস গুলো রয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে, সেটাকে বলা হচ্ছে রাইবোজোমস। ইফ দ্য রাইবোজোমস আর প্রেজেন্ট অন দ্য ওয়ালস অফ দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দেন ইট ইজ নোন অ্যাজ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অ্যান্ড ইফ ইট ইজ অ্যাবসেন্ট দেন ইট ইজ নোন অ্যাজ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ক্লিয়ার? বুঝতে পেরেছো এটুকু? তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি কি কাজ করছে, ফাংশনস গুলো দেখো। ইট ফর্মস আ সাপোর্টিং ফ্রেমওয়ার্ক, যেটা তোমাদের এক্ষুনি বললাম, যে সাপোর্টিং ফ্রেমওয়ার্ক দুটো টার্ম দিই আমরা, একটা হচ্ছে সাপোর্টিং ফ্রেমওয়ার্ক আর একটা হচ্ছে সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেশনে হেল্প করে, জিনিসপত্র দেওয়া নেওয়া কাজটা করে। আর দু নম্বর হচ্ছে সাপোর্ট প্রোভাইড করে, একটা পার্টিকুলার শেপ অর স্ট্রেংথ অর রিজিডিটি প্রোভাইড করে সেলকে। It forms a supporting framework of the cell and also serves as a pathway for the distribution of the materials from one part of the cell to the other. ওর জন্য এখানে সবাই ব্র্যাকেটে লিখে রাখো সার্কুলেটরি সিস্টেম। ঠিক আছে? লাস্ট পয়েন্টে যে বুলেটটা আছে দেখো, সাপোর্টিং ফ্রেমওয়ার্ক লেখা রয়েছে, ওর সঙ্গে আরেকটা পয়েন্ট লিখে রাখো, সার্কুলেটরি সিস্টেম অফ দ্য সেল। এই যে সেল টু দ্য আদার যেখানে লেখা রয়েছে না, তারপরে লিখে রাখো সার্কুলেটরি সিস্টেম অফ দ্য সেল। তো এই দুটো টার্ম আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে দিতে পারি। ঠিক আছে? হয়েছে এটুকু। দু নম্বর পয়েন্টে আসছি, দেখো রাইবোজোমস। রাইবোজোম জিনিসটা কি? রাইবোজোমসকে বলা হয় অনেক সময় প্রোটিন ফ্যাক্টরিজ অফ দ্য সেল। এটা লিখে নাও, প্রোটিন ফ্যাক্টরিজ অফ দ্য সেল। ঠিক আছে? পরে অনেক সময় বলে শুধু ফ্যাক্টরিজ অফ দ্য সেল। তো এরা কি করছে? প্রোটিন তৈরি করে, প্রোটিন সিনথেসিস করে। দ্য রাইবোজোমস আর নিউমারাস স্মল গ্র্যানিউলস আইদার স্ক্যাটার্ড ফ্রিলি ইন দ্য সাইটোপ্লাজম। তো রাইবোজোমস কোথায় থাকে? হয় সাইটোপ্লাজমে পুরো ঘুরে বেড়ায়, পুরো সাইটোপ্লাজমে স্ক্যাটার্ড ফর্মে থাকে, অর এরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে গায়ে থাকে। ঠিক আছে? সো আইদার দে আর স্ক্যাটার্ড ইন দ্য সাইটোপ্লাজম অর অ্যাটাচ টু দ্য মেমব্রেন্স অফ দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দিজ আর দ্য ফ্যাক্টরিজ ফর দ্য সিনথেসিস অফ প্রোটিনস। ঠিক আছে? এরা প্রোটিন সিনথেসিসটাকে হেল্প করে। ঠিক আছে? বুঝতে পেরেছো এটুকু? অরিজিৎ বল, কি বলবি? হুম হুম হুম। রাইবোজোম থাকছে বলেই রাফ বলা হচ্ছে ওদেরকে। ঠিক আছে? আচ্ছা, আজকে তাহলে এত অবধি থাকলো। এত অবধি তোমরা বাড়িতে দেখে রাখো। নেক্সট ক্লাস আমি ক্লাস 8 এর বই করাবো, চ্যাপ্টার 5টা করাবো। চ্যাপ্টার 5টা তোমরা পরের দিন একটুখানি বাড়িতে দেখে রেখো, আমি 5টা পরের দিন থেকে শুরু করে দেবো নেক্সট ক্লাস। আর উইকে একদিন ক্লাস 8 এর বই হবে, একদিন 9 এর বই হবে। আর আমি এক্সাম নেবো, এক্সামটা কবে নেবো আমি নেক্সট দিন ডিক্লেয়ার করে দেবো। ঠিক আছে? এত অবধি ভালো করে দেখে রাখো বাড়িতে সবাই, আর কোনো ডাউটস থাকলে আমাকে পরের দিন ক্লাসে জিজ্ঞেস করে নিও।